ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে নাজিল হলেন যে আবু বকর তোমাকে বলছে তুমি ক্ষতির মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করেছো, তোমার বাপ দাদার ধর্ম থেকে তুমি বিচ্ছেদ, তোমাকে ক্ষতির মধ্যে বলেছে না। আল্লাহ বলছেন আমি সময়ের কসম দিয়ে বলছি, আমি যুগের কসম দিয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুস, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে। কয়টি মানুষ? দুনিয়ার প্রত্যেকটি মানুষ। এখানে দেখেন ইন্নাল ইনসানা, ইনসান মানে মানুষকে বুঝিয়েছেন। মানুষ মানে কি শুধু মুসলমান? মানুষ মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব মানুষগুলো এই মানুষের মধ্যে ঢুকে গিয়েছে। যদি শুধু মুসলমানদেরকে উল্লেখ করতেন, এখানে ইনসান বলতেন না, এখানে মুসলিম বলতেন। এখানে কি বলতেন? মুমিন বলে ঘোষণা করতেন, কিন্তু না, আল্লাহ সেটা বললেন না। আল্লাহ বলেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে। হ্যাঁ, চারটা কাজ রয়েছে, পরের সেই চারটা কাজের কথা আল্লাহ পাক বলেছেন। এই চারটি কাজ কেউ যদি করতে পারে আমি ওয়াদা করলাম এরা ক্ষতির মধ্যে না। এই চারটা কাজ যারা করবে না ওরাই ক্ষতিগ্রস্ত। কার কথা এটা? আরো জোরে বলেন কার কথা? এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতের সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট একটি সূরা হলেও এই সূরার অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সূরা। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন যে এই সূরা দুইজন সাহাবী যখন এক হয়ে যেত, ওই রাসূলের সময় দুইজন সাহাবী যখন একত্রিত হতো, এক জায়গায় হতো, তখন তারা যখন বিদায় বেলায় বিদায় দেওয়ার সময় আমরা কি বলি? ঠিক আছে আল্লাহ হাফেজ। আবার কেউ বলি টাইটা নাকি আসি যায়, এরকম বলি কিনা বলেন? কিন্তু সাহাবাদের সময় এরকম কিছু ছিল না। সাহাবাদের সময় দুইজন যখন মিলন হয়ে যেত, দুইজন যখন একত্রিত হতো, প্রথম সবাই সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে কথাবার্তা বলতেন, কথোপকথন করতেন। যখন বাড়িতে বিদায় নিতেন, যখন চলে যেতেন, বিদায় বেলায় সূরা আসরটা শোনায়া দিতেন। সুবহানাল্লাহ। সূরা আসর কেন শোনাতেন? সূরা আসর এজন্য শোনাতেন, দুইজন মানুষ যখন এক হয়ে যেত, একজন একজনকে বলে দিত তোমার দুনিয়ার সময় কিন্তু বেশি দিন না, তোমার সময় কিন্তু 60, 70, 80 বছর। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম দিয়ে বলছেন। আর ওই সাহাবারা জানিয়ে দিতেন ও বন্ধু তুমি এই চারটা কাজ ধরে রাখবা, তোমার সময় কিন্তু বেশি দিন না। এই জন্য সময়ের গুরুত্বটাকে বোঝানোর জন্য তারা তেলাওয়াত করতেন। তারা তো আরবি ভাষার মানুষ, আরবি বললেই তারা বুঝতে পারতেন এই সূরা কি বলতে চাচ্ছে। এই সূরা এত দামি সূরা। এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন ওয়াল আসর। কি বললেন? সবাই বলেন ওয়াল আসর। ওয়াল আসর মানে হলো সময়। ওয়াল আসর মানে কি? সময়। আবার কোন মুফাসসিররা বলেছেন ওয়াল আসর মানে হলো যুগ। আবার কেউ বলেছেন ঐতিহাসিক, কেউ বলেছেন কি? ঐতিহাসিক। আল্লাহ পাক এখানে সময়ের কসম দিয়েছেন, আবার যুগের কসম দিয়েছেন, আবার ইতিহাসের কসম দিয়েছেন। কেউ কেউ এমন কার্যকলাপ করে যেটা বাংলাদেশে কি না সারা বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে থাকে। আমরা ইতিহাস পড়ি না? নবাব সিরাজউদ্দৌলা, আলিবউদ্দিন খান, এরকম আমরা কি এরকম লোকদেরকে ইতিহাস আমরা পড়েছি না? তারা ওই কাজটা করেছে, ইতিহাস হয়ে গিয়েছে, সেখান থেকে আমরা পড়ছি। কেউ যদি ভালো কিছু করেছে তাদের ভালো ইতিহাস, তাদের কি ভালো ইতিহাসের কথা। আর কেউ যদি অপকর্ম করেছে, কেউ যদি খারাপ কাজ করেছে, সেটাও ইতিহাসের বুকে লেখা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বলছেন যে ইতিহাসের কসম, তোমরা যা করবা একটু সাবধানে করো, আমার কাছে কিন্তু আসতে হবে, কিন্তু মধ্যে করে তোমার ক্ষতি হয়ে যাবে। এই জন্য দেখবেন কেউ যখন মারা যায়, মুমিন ব্যক্তি যখন সৎ ব্যক্তি মারা যায়, মানুষ বলে আহ এত সুন্দর মানুষটি ছিল, ওই মানুষটি নামাজ পড়তো 5 ওয়াক্ত, আমাদের সাথে 5 বার এসে নামাজ পড়তো। আবার লোকটা কাউকে ফাঁকি দিত না, সুদ খেত না, ঘুষ খেত না, বোনের মালগুলো বোনের সম্পদগুলো ফাঁকি দিত না। এরকম বলে কিনা বলেন?
কিছু মানুষের জন্য আফসোস করবে মানুষ, যেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য আফসোস করেছেন, আল্লামা শফির জন্য তারা আফসোস করেছেন, বড় বড় আলেম উলামা তারা যখন মারা যায় মানুষ কিন্তু আফসোস করে কিনা বলেন? কিন্তু দুনিয়ার বুক থেকে যদি শয়তানরা মারা যায় মানুষ কি বলে? কি বলে? শালা মরিছে বাস, এরকম না? এই জন্য কেউ কিছু করলে সাবধান হয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, আমি ইতিহাসের কসম করছি তোমরা যেন ভুলে যেও না, তোমরা যেটা করবা ওইটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। সেটা ভালো কাজ করলে ভালো ইতিহাস হবে, আর খারাপ কাজ করলে কিন্তু খারাপ গালি খাওয়া সারা জীবন। কে বললেন এই কথা? আল্লাহ পাক বলছেন ইতিহাসের কসম। আসুন আমরা সময়ের গুরুত্ব বুঝি। এই সময়কে এত গুরুত্ব আল্লাহ পাক কেন সময়ের কসম খাইলেন? আজ সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন সময় আসরের থেকে মাগরিব পর্যন্ত সময় কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কম না? আল্লাহ পাক কোথাও ফজরের কসম খেয়েছেন, কোথাও জোহরের কসম খেয়েছেন, কিন্তু আল্লাহ পাক এখানে কেন আসরের কসম খাইলেন? আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি আসরের কসম কেন খাইলাম। আসরের পার হইলে, আসরের রক্ত পার হইলে পশ্চিম দিকে সূর্য হেলে যেতে দেরি লাগে না। ওই রকম মানুষের জীবনটাও কখন ফুরিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। এই জন্য আমি আসরের কসম খেয়েছি। আসরের কসম খেয়ে মানুষকে জানিয়ে দিচ্ছি, মানুষকে বলে দিচ্ছি, তোমরা যেখানেই যা করো না কেন অপকর্ম, তোমরা দুনিয়া দুনিয়া করো না কেন, তোমাদের কিন্তু মৃত্যু আছে। সেই মৃত্যু কখন আসবে তোমরা জানো না। আসর এই সময় কখন ফুরিয়ে যাবে আমরা জানি নাকি? কেউ বলতে পারি না। সময়ের গুরুত্ব কত দেখেন, এই জন্য কেন বুঝলেন আল্লাহ পাক সময়ের গুরুত্ব? মনে করেন একটা লোক, একটা স্টুডেন্ট লেখাপড়া শেষ করেছে, চাকরির ইন্টারভিউ দিতে যাবে কি রাজশাহীতে, মনে করেন রাজশাহীতে গেলে এখন ট্রেনে যাবে, যশোরে টিকিট কেটেছে। ভালো করে শুনবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। 9:30টার সময় ট্রেন, কয়টার সময়? 9:30টায় ট্রেন, একেবারে ইন্টারভিউ ভাইবা, এটা পাশ করলে চাকরি হয়ে যাবে। টিকিট কেটেছে 9:30টায়, ট্রেন ছাড়বে যশোর থেকে রাজশাহী। এই ছেলেটা বাড়ির থেকে রওনা দিয়েছে, বাড়ির থেকে রওনা হয়ে সে যশোরে পৌঁছাতে পৌঁছাতে তার 9:32 হয়েছে। কয়টা হয়েছে? 9:32 হয়েছে। এই ছেলেটা যে বলছে, কি ব্যাপার, রাজশাহীর 9:30টার ট্রেনটা কি চলে গিয়েছে? তখন বলছে, তুমি কি বলো, এইমাত্র ট্রেন ছেড়ে চলে গেল। সময়ের কত গুরুত্ব কেউ না জানলে ওই ছেলেটা জানে। তার ভাইবা ইন্টারভিউ পরীক্ষা হইলেই চাকরি হয়ে যাবে। 2 মিনিটের জন্য সে ট্রেন ফেল করেছে, অতএব তার ভাইবা মিস করেছে, তার চাকরি হয় না। বোঝা যায়? এটা হলো সময়। এই সময় খুব কম। কিছু মানুষ মনে করে আমার সময় তো বহুত আছে, পরে ইবাদত করব। কি করব? কিছু মানুষ মনে করে আমার বয়স এখন 10, আমার তো এখনো 70, 50, 80 বছর পর্যন্ত সময় আছে। কিন্তু এটা হলো ভুল কথা, এটা হলো ভুল ধারণা। মানুষের সময় কখনো বাড়ে না, মানুষের কাছ থেকে সময় আস্তে আস্তে ফুরিয়ে যায়। আমার বয়স এখন হলো 33 বছর, বলেন তো আর 10 বছর পরে কত হবে? 43 বছর হবে। তাহলে কি আমার বছর কমলো না বাড়লো? আমার হায়াত থেকে কমলো না বাড়লো? এরম প্রত্যেক মানুষ থেকে হায়াত এভাবে কমে যায়, কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি যে আমাদের মনে হয় হায়াত বাড়ছে। না না, মনে করেন আমার কাছে 10টা কলম আছে, একটা কলম মুয়াজ্জিন সাহেবকে দিলাম, কমলো না বাড়লো? ওইরকমভাবে মানুষের জীবনের হায়াত থেকে প্রত্যেক দিন যাওয়া। আমি এখানে আলোচনা করতে উঠেছিলাম কয়টায়? 12:45, এখন বাজে কয়টা? 1:05। কমলো নাকি? যখন 1:20-25 বাজবে আমার টাইম কি শেষ। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ সময়ের কসম, সময় খুব সংকটে তোমাদের, তোমরা আমরা কি ভুলে যেও না। একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, মনে করেন 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দিতে দিতে 3 ঘন্টা হওয়ার পরে স্যার ঠস করে বাড়ি মেরেছে ঘন্টায়।
যে তোমার সময় শেষ, আর লিখার সুযোগ নাই। একটা ছেলে বলছে, স্যার আমার আর 2টা মিনিট সময় দেন, 2টা মিনিট সময় দিলে আর 5 মার্কের অ্যান্সার দিলে আমি গোল্ডেন প্লাস পেয়ে যাব। স্যার বলছে, না তোর সময় দেওয়া যাবে না, নিয়ে ঠাস করে খাতাটা কেড়ে নিল। সময়ের কত মূল্য কেউ না জানো কই ছেলেটা বুঝতে পেরেছে। 5 মার্কের জন্য এ প্লাস পায় নাই। সময়ের গুরুত্ব আছে না নাই? এই সময়কে অবহেলা করে কাটানো যাবে? মানুষের সুদ ঘুষ করে, খেলা তামাশা করে, দুনিয়া করে আপনি আখেরাতের কিছুই গোছালেন না, এরকম করে কি আপনার সময় শেষ করা যাবে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলেছেন, কেউ যদি হিদায়াত পেতে চাও তাহলে তোমরা প্রত্যেকদিন সূরা আসর তেলাওয়াত করবা। কেউ যদি বুঝে শুনে সূরা আসরটা প্রতিদিন তেলাওয়াত করে, এই সূরাটা তার জন্য হিদায়াত হয়ে যায়। সুবহানাল্লাহ, এই সূরা এত দামি। ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তিনি একজন মুফাসসির, তিনি তাফসীর কারক। তিনি তাফসীর লিখতে লিখতে তিনি বললেন, এই আসর শব্দের অর্থ আমি বুঝলাম না, এই আসরের তাফসীর কি এটা আমি বুঝলাম না। কে বলছে? একজন মুফাসসির, একজন তাফসীর কারক বলছে যে ওয়াল আস, এর যে এত গুরুত্ব, সময়ের কত গুরুত্ব, এটা তো আমি বুঝলাম না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই তাফসীর বুঝলেন না। হঠাৎ করে একদিন বাজারে গেলেন, বাজারের মধ্যে দেখছে একটা লোক, বড় বলা লোক, বলছে আমার প্রতি রহম করো, বড় বলার প্রতি রহম করো, তার পুঁজি গলে যায়, তার পুঁজি গলে যায়, আমার প্রতি একটু রহম করো। ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তিনি বাজারের ধারে গেলেন, যে দেখছেন তার ভিতরে রয়েছে বরফ। তিনি বুঝলেন, আমি এতদিন আমি কখনো আসরের তাফসীর বুঝি নাই, আজকের বড় বালার কাছ থেকে সূরা আসরের তাফসীর বুঝে গেছি। সুবহানাল্লাহ। কেমন করে? তখন বলছেন তার কিছু পুঁজি রয়েছে, সেই পুঁজি হলো বরফ। এই সময়ের মধ্যে যদি বরফগুলো বিক্রি না করতে পারে তাহলে এক সময় এই বরফগুলো গলে গলে শেষ হয়ে যাবে। অতএব বরফ শেষ হয়ে যাওয়া মানে তার পুঁজি শেষ হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তিনি বললেন, হ্যাঁ আমি আসরের তাফসীর ভুলে গেছি, এই সময়ের তাফসীর বুঝে গেছি। মানুষের জীবন থেকে প্রত্যেক দিন ওই বরফের মতো গলে গলে হায়াত কমে যায়। বুঝছেন? এই আমরা এদিকে কারোর খেয়াল নাই। আমরা প্রত্যেক দিন কত অন্যায়, কত গুনাহ, কত অপবাদ, কত জিনা করছি, কোনো খোঁজ নাই। মনে করছি বয়স এখন 20 বছর, 50 আসুক তারপর তওবা করে আমি কি মুসলমান হয়ে যাব। কিন্তু 50 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে সময় দেবে, এটা কি আপনি জানেন? বলেন তো একজন হাত উঁচু করে, হুজুর কালকের পর্যন্ত আমি বাঁচবো, দেখাতে পারবেন একজন? কারোর ক্ষমতা আছে? আমার আছে? এই গ্যারান্টি আপনার আমার নাই। আর আপনি আমি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ আমি সময়ের কসম খেয়ে বললাম, যোগের কসম খেয়ে বললাম, ইতিহাসের কসম খেয়ে বললাম, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? তিনি বলছেন যে এই পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে। হ্যাঁ, ক্ষতির মধ্যে তারা না যারা এই সূরার মধ্যে 4টা কাজের কথা আল্লাহ পাক বলেছেন। কয়টা কাজ? 4টা কাজের কথা বলেছেন। এই 4টা কাজ যার মধ্যে রয়েছে এ সফল। এটা কি? আরো জোরে বলেন কি? আজকের মানতে পারবেন তো এই 4টা কাজ? শুধু না শুনবেন, শুধু শুনলে কিন্তু হবে না। এই 4টা কাজ, এটা আমার কথা না, এটা কার কথা? আরো জোরে কার কথা? এই 4টা কাজ যদি আপনি না করতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলে আপনি ক্ষতির মধ্যে পড়ে আছেন। আর যারা এই 4টা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তারা সফলকামী হয়ে যাবে, তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সেই 4টা কাজ, প্রথমটা কি আমার আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন সেই 4টা কাজের মধ্যে প্রথম কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। যারা কি? এবার মনে করেন হুজুর আপনি এতক্ষণ গোছগাছ করে আনলেন কি ঈমানের কথা শোনাতে? ঈমান আমরা তো সব বুঝি,
সবাই জানি না আমরা কি এখানে সবাই ইমানদার না? যদি ইমানের রস করার দরকার আছে। আমরা বলি যে কিরাম ইমানদার, ইমান আছে, ইমান থেকেও আমি মিথ্যে কথা বলছি, ইমান থেকেও আমি সুদ খাচ্ছি, ইমান থেকেও মানুষের সাথে অন্যায় করছি, জুলুম করছি, নির্যাতন করছি। আপনার ইমান আছে? আছে আছে। আপনি বলেন যে আবার আমি ইমানদার, আপনি মিথ্যা কথাও বলছেন, আবার বলছেন আমি ইমানদার। এটা ধোঁকা ছাড়া কিছু না। আপনি সুদ খাচ্ছেন, আবার বলছেন বুকে হাত দিয়ে আমি ইমানদার। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার যে আল্লাহর দল বাদ দিয়ে আর একজনের দল করছেন, আপনি বলছেন ইমানদার। এটা ধোঁকা ছাড়া কিছু। আরো জোরে বলেন ধোঁকা না এটা? কার সাথে ধোঁকা? আরো জোরে বলেন কার সাথে ধোঁকা? আল্লাহ বলছেন এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, নাম্বার 1 হলো আমানু, তোমরা যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন সফল করে দিব। সেই ঈমানদার কারা? এবার আসুন ঈমানদারের পরিচয় আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাহাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তারা, মুমিন তারা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তারা আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে, আল্লাহর নাম বলার সাথে সাথে তাদের যে অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। ঈমানদার কারা? যারা আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে, আল্লাহর শাস্তির সাথে সাথে, আল্লাহ যে শাস্তির কথা বলেছে, আল্লাহ যে নেক আমলের কথা বলেছে, এইগুলো বলার সাথে সাথে যাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, যাদের কলিজা, এই যে কল্প রয়েছে বাম স্থানের নিচে, এই কল্পটা কেঁপে ওঠে, তাফসীরকারকরা বলেছেন এরাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। কারা ঈমানদার? কুলুবুহুম, এই কুলুবুহুম কল্পকে বুঝিয়েছেন যাদের কল্প কেটে ওঠে, যাদের তাফসীরকারকরা বলেছেন এটার 3টা কল্পের 3টা অর্থ করেছেন। একটা হলো যাদের কল্প কেটে ওঠে, অন্তর কেঁপে ওঠে। 2 নম্বরে দেখবেন যাদের সামনে কোরআন বলা হয়, কোরআন বলার সাথে সাথে, আল্লাহর কথা বলার সাথে সাথে কিছু মানুষের দেখবেন গায়ের লোম খাড়া হয়ে যায়। কি হয়ে যায়? গায়ের লোম খাড়া হয়ে যায়। আল্লাহ তাফসীরকারকরা বলছেন এরাই হলো মুমিন। আবার 3 নম্বরের কথা বলছেন, আর 3 নম্বরের কথা বলছেন যারা কোরআন শোনার সাথে সাথে যাদের মুখে হাসি খুশি হয়ে যায়। দেখবেন কিছু মানুষ কোরআন শোনার সাথে সাথে তাদের মুখে হাসি এসে যায়। সুবহানাল্লাহ, ওটা দিয়ে দাও। কি এসে যায়? হাসি এসে যায়। তাহলে যারা কোরআন শোনে তাদের মুখে যদি হাসি লাগে, তাদের যদি ভালো লাগে, তাহলে কি হয়ে যায়? বলেন বলেন। হাসি পড়ে, তারাই হলো ঈমানদার। আর কিছু মানুষ দেখবেন আল্লাহর কোরআনের কথা বলার সাথে সাথে, আল্লাহর দ্বীনের কথা বলার সাথে সাথে তাদের মুখটা হনুমানের মতো কালো হয়ে যায়, আর বলে যে এই হুজুর ভালো না, ওরে মামলা লাগা। মিথ্যা বলছি? হুজুর আর ভালো না। আমি কি আমার এখানে কোনো বাবার কথা বলছি, না আমার দাদার কথা বলছি, না কমিটিরা আমার শিখাই দিয়েছে এই বলবা তাই বলছি নাকি? কার কথা বলছি? কারণ আল্লাহর কাছে আমি যখন আলেম হয়েছি, হক কথা না বললে কার কাছে দায়ী থাকতে হবে বলেন? আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। তাহলে ওয়াইজা কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাহাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা ঈমানদার যাদের সামনে কোরআন বলার সাথে সাথে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কারা ঈমানদার? যাদের ভয় অন্তর কাঁপে, আর যাদের সামনে কোরআন পড়া হয় তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ, এরাই হলো ঈমানদার। এরা কি? আরো আসেন আমরা ঈমানদারের সংজ্ঞা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরার মধ্যে বললেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু আমওয়ালাহুম ওয়া
আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ঈমানদার তারা যারা যারা আল্লাহ এবং রাসূলের পথে ঈমান এনেছে যারা। কে বলছেন এ কথা? বলছেন ঈমানদার হলো তারা আল্লাহ রাসূলের পথে যারা ঈমান এনেছে। এরা কারা? আরো জোরে বলেন কারা? তাহলে আল্লাহর পরে যারা ঈমান এনেছে, রাসূলের পথে যারা ঈমান এনেছে, আর কি সুম্মা লাম ইয়ারতাবু, তাদের এতে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ করে না যে আল্লাহ এইটা, রসুলকে এইটা, এরকম কোনো প্রশ্ন করে না। দেখবেন যারা নাস্তিক, যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, এরা আলেমদেরকে বিভিন্ন মাসলা করে, বিভিন্ন প্রশ্ন করে বিভ্রান্ত করতে চায়, ঠিক কিনা? দেখবেন এরকম কিছু লোক আছে। সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমানদার হবে, কোনো সন্দেহ থাকবে না যে আল্লাহ কেন এইটা করলেন না, এইটা কেন করলেন। অনেক বিয়াদব আছে আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরে, আল্লাহর কোরআনের মধ্যে ভুল ধরে। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? আরো জোরে বলেন আছে নাকি? কোনো ভুল নাই। একজন দরবেশ, তাফসীরের মধ্যে দেখছিলাম গতদিন, একজন দরবেশ বটতলায় ঘুমিয়ে আছে, বটতলায় শুয়ে আছে। এসে বলছে, আল্লাহ তোমার সব ভালো, তোমার সৃষ্টিতে কোনো খুব নাই, ভুল নাই, তা আমার মনে হচ্ছে বটতলায় শুয়ে আছি, বট গাছ এত বড় আর এর ফল ছোট্ট ছোট্ট, এটা কেমন মেনে নিতে কষ্ট হয়। কে বলছে? এক দরবেশ সাহেব বলছে, তাফসীরের ঘটনার মধ্যে নিয়ে আসছে। তখনও মনে মনে এই কথা বলছে যে আল্লাহ ছোট্ট ছোট্ট দেখলেন লাউ গাছ, তরমুজ গাছের লতা ছোট্ট ছোট্ট, সেখানে বড় বড় ফল, তোমার এই সৃষ্টি তো আমি বুঝলাম নাকি। হঠাৎ করে বটতলায় শুয়ে আছে গরমের কালে, হঠাৎ করে বটের ফল সে নাকের পরে ঠাস করে পড়ছে। এসে বলছে, আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলে, তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই। তখন বলছে, আল্লাহ এই বট গাছ এত বড়, বট গাছের অনুযায়ী যদি তুমি ফল দিতে তো আজকের আমি বাঁচতাম। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নাই। এবার বলছে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাবে না। এবার বললেন সুম্মা লাম ইয়ারতাবু, এবং কারা? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা তাদের মাল এবং জান, মাল এবং মাল মানে টাকা পয়সা সম্পদ, আর জান মানে হলো এই জান, এই জীবন। তাহলে মাল এবং জান দিয়ে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরাই হলো মুমিন। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এটা আমার কথা? 100 রুবির কি সুফি সাহেবরা আছে, তারা তসবি টেপে নামাজ পড়ে পাগড়ি লাগায় ঘুরে বেড়ে, এদিকে খোঁজ নেয়। ওয়াজাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ বলছেন তোমাদের মাল তোমাদের জান দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কারণে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে তোমাদের জীবন লাগলে জীবন দেবে, অর্থ লাগলে অর্থ দিবে। কে বলছেন? আমার আল্লাহ বলছেন। তাহলে আমার আল্লাহ বলছেন এই কথা, আর আমরা কি করছি? ঈমানদার কারা বোঝা গেছে? ঈমানদার হলো তারা যারা জীবন আর মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। আল্লাহু আকবার, এরাই সত্যবাদী। এরা কি কারা? মুমিন। এই মুমিন, আল্লাহ বলছেন এই 4টা কাজ যারা করবে তাদের কোনো ক্ষতি নাই, তারা সফল। এই কাজটা কি আমরা সবাই করতে পেরেছি? এখানে চেষ্টা করবো। আমাদের মধ্যে কি এখন আছে এই কাজটা? আমরা ইমান করে পাগল হয়ে গিয়েছি। ইমান আছে কেমনে আপনি বুঝবেন কি করে? আমি বুঝবো আপনি আল্লাহর প্রতি ইমান এনেছেন মানে আল্লাহর আইনকে মেনে নিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? ইমান এনেছেন মানে রাসূলকে বিশ্বাস করেছেন। আল্লাহর দ্বীন না বাদ দিয়ে, আল্লাহর দল না করে আপনি অন্য দল করতেছেন, আমি বুঝবো আপনার ইমান না ইমানের মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে। ঠিক কি না? ইমানকে সহি করুন, না হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাকে বাঁচানোর জন্য বলছি, এটা আমার দায়িত্ব। আরেক নম্বরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ঈমানদার। ইন্নাল্লাযীনা
ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। বলেন তো আমার রব কে? সবাই বলেন রব কে? আল্লাহ। এই কথা যারা বলবে আর তারা সুম্মাস্তাকামু, কিছু মানুষ আছে শুধু ঈমান এনে বসে থাকে, মারামারি হলে সেখানে নাই কি নাই, শুধু ঈমান এনে বসে থাকলে হবে না। সুম্মাস্তাকামু, তার মধ্যে ওয়াটাল থাকতে হবে, ওয়াবিসাল থাকতে হবে। যদি এটা আপনি করতে পারেন আপনার জীবন চলে যেতে পারে। আপনি আল্লাহকে রব মানলে আপনার জীবন যেতে পারে, আপনার নামে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, চাকরি নষ্ট হতে পারে, আপনার ব্যবসা নষ্ট হতে পারে। এবার এই দেখে যদি আপনি ইস্তেকামাত না থাকেন, ওয়াটাল না থাকেন, আপনি দূরে সরে যান। আপনি কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, কি আপনি? মুনাফিক। সুম্মাস্তাকামু, যারা ওয়াটাল থাকবে, এত মার খাওয়ার পরে, মামলা খাওয়ার পরে আল্লাহর পাশে ওয়াবিচাল থাকবে, আল্লাহর রাস্তায় থাকবে। আল্লাহ পাক বলছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলছেন তোমরা সেই জান্নাতের সুসংবাদ নাও। কাদের বলছেন? যারা আল্লাহর দল করে, আল্লাহর রাস্তায় থাকে, তারপরে ওয়াটাল থাকে, ওয়াবিচাল থাকে, তাদেরকে আল্লাহ পাক বলছেন যদি এটা করতে পারো আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম জান্নাত, ওই জান্নাত তোমাদেরকে সুসংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, এখন তো সময় শেষ প্রায়। 2 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর কি? যারা নেক কাজ করে, সৎ কাজ করে। এই সৎ কাজ আর ঈমানের মধ্যে পার্থক্য কেমন জানেন? ঈমান আর এই সৎ কাজের মধ্যে সম্পর্ক হলো বীজ আর গাছ। বীজ আর গাছ। বীজ না রোপণ করলে গাছ কি হয়? আরো জোরে বলেন, হয়। বীজ না দিলে সেখানে গাছ হয় না। তার মানে বুঝলাম, প্রথম ঈমান না থাকলে তার কোনো ইবাদত কবুল হয় না, ঠিক কি না? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত করলেন, সব করলেন, আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে, বলেন তো ইবাদত কাজে লাগবে? আগে কি ঠিক করতে হবে? আগে কি বুনতে হবে? বীজ লাগাতে হবে, তারপরে গাছের আশা করা যায়, ঠিক কি না? এরকমভাবে আগে আপনার ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমানের মধ্যে আর নেক কাজের মধ্যে, আর যেখানে আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন সেখানে নেক কাজের কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করে, নেক কাজ করে। নেক কাজ মানে হলো নামাজ পড়া, নেক কাজ হলো মানুষের সাহায্য করা, নেক কাজ জনগণের মাল, জনগণের হক ফিরিয়ে দেওয়া, বোনের হক বন্টন করা, মা বাবার খেদমত করা, এটাকে বলা হয় কি? নেক কাজ। তাহলে এই নেক কাজ যারা করবে, আল্লাহ প্রথম কাজ কিসের কথা বললেন? বলেন। আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা এই সৎ কাজগুলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এটা হলো সলে। যেহেতু সময় গরম প্রচণ্ড, আর আলোচনা করা যাবে না। এখান থেকে যদি আরেকদিন করা যায় নাকি? 4টা কাজ যারা করবে তারা কি সফল কাম? আমার সাথে বলেন, 4টা কাজ যারা করবে সফল কাম। এই 4টা কাজ যারা করবে না তারা কি? ধ্বংস। আমার কথা না কার কথা? আরো জোরে বলেন, কার কথা? সেখান থেকে শুনেছি কয়টা? 1টা, 2টা শুনে পারি নাই। তাহলে 2টা শুনছি, অল্প হলো 2টা শুনছি, আরো 2টা বাকি। তাহলে একজন মানুষের যদি লাভবান হতে চায়, যদি ব্যবসায় লাভ করতে যায়, সফল কাম হতে চায়, তাহলে তার দরকার এই 4টা কাজ মানতে হবে। এই জন্য ইমাম শাফি বলেছেন এই সূরাটি যদি কেউ ঠিকভাবে আমল করে তার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যাই হোক, বিদ্যুৎ নাই যেহেতু অনেক